সেটা সরকার তরফ থেকে দিচ্ছে, ওটা বাইতুল মালের তরফ থেকে আসছে, না ওতে অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ শোনেন, এবার আপনাকে বলি, কোরআনে 250 রকমের হারাম আছে। কত কত? 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। আমরা তো জানি না, আমরা হারাম বলতে বুঝি কয়েক কটা: সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, চিটিংবাজি করা। এই খুব মেরে কেটে 50টা বলতে পারবেন, 50টা। কোরআনে আছে 250 কোয়ালিটির হারাম। আমি আজকের বেশ কিছু হারাম বলবো আপনাদের। এই দেখেন, আলোচনা করতে করতে বেরিয়ে আসবে। এই দেখবেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আপনাদের এখানে চাষ হয় তো? জমিতে চাষ করেন তো আপনারা? হ্যাঁ, ওই দেখেন, ওই একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালের খাপের ভেতর থেকে একটা কাগজ পাওয়া গেল। কাগজে না 4টে জিনিস লেখা ছিল। কটা কটা? 4টে জিনিস। কি কি? 1 নাম্বার, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর গজব পড়বে তাদের উপরে যেটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করে খাওয়া হবে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? মানে যখনই যে খাবার খাবেন আল্লাহর নামে জবাই করে খাবেন। কোরআনে কি বলছে দেখি? ফাকুলু উযকুরু ইসমাল্লাহি আলাইহি, তোমরা খাও যেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে যেটা জবে হয়েছে ওটা খাওয়া আপনার চলবে না। ক্লিয়ার? বুঝতে পারলেন? আর খুলে বললাম না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলো, দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, ওই সমস্ত লোকেদের প্রতি জাহান্নাম, গজব পড়বে আল্লাহ। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কি বললাম? বল বল। জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। একটা উদাহরণ দিই, রাগ করবেন না। একদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি আমার কলকাতার বাড়িতে একটা প্রশ্ন করছি। ছেলে আছে, মেয়ে আছে, MA সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে। তা আমি বলছি, এই কে বড় বলতো? বাপ বড় না মা বড়? আমি বলছি। তো দেখি ছেলে মেয়ে দু দলে ভাগ হয়ে গেল। ছেলেরা হলো বাপের পক্ষে হয়ে গেল, আর মেয়েরা হলো মায়ের পক্ষে। ঠিক আছে? তো এবার আমি বলছি কে বড়? তা বলছে, স্যার তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক, বিতর্ক আলোচনা হোক। ঠিক আছে, করো। তা কে বলবে আগে? মেয়েদের তরফ থেকে আগে বলবে না ছেলেদের তরফ থেকে আগে বলবে? তখন মেয়েরা বললো, স্যার লেডিস ফার্স্ট, মেয়েরা আগে বলবে। বলো। মেয়েরা বলছে, স্যার মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2.5 বছর দুধ পান করিয়েছে, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে মা রেখেছে, নিজের পেশাবের জায়গায় বাচ্চার পেশাবের উপরে মা ঘুমিয়েছে, কিন্তু বাচ্চাটাকে তার বুকের উপরে রেখেছে, সুতরাং মাই বড়। ক্লিয়ার? যুক্তি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন কি? বলুন, একটু কথা বলুন না আপনারা। মা বড়। তারপরে আরেক বল, স্যার আমারও অনেক পয়েন্ট আছে। কি? আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা করব? আমার বাপ আছে, মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বললেন, তোমার মায়ের। তারপরে লোকটি আবার বললেন, হে নবী, আমি কার সেবা করব? নবী বললেন, তোমার মায়ের। তাহলে মা কবার হলো? দুবার। লোকটি আবারও বললেন, আমি কার সেবা করব? নবী বললেন, তোমার মায়ের। কবার হলো? 3 বার। লোকটি আবার প্রশ্ন করলেন, আমি কার সেবা করব? নবী বললেন, তোমার বাপের। তাহলে মায়ের কবার বললেন?
3 বার, আর বাপের 1 বার। সুতরাং মাই সেরা। আচ্ছা, আর কি পয়েন্ট আছে? বলছে স্যার দেখুন, মা যদি 6 মাসের বাচ্চাকে, বাচ্চা হয়েছে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, স্বামী চলে যায় অন্য বিয়ে করতে, আর বউ মা করে কি 6 মাসের বাচ্চাকে নিয়ে লালন পালন করে তাকে বড় করে তোলে। সুতরাং বাপ মা এত দায়িত্ব পালন করে, সুতরাং মাই হলো শ্রেষ্ঠ। বললাম তোমাদের বলা কমপ্লিট? বলছে হ্যাঁ স্যার। এবার ছেলেরা বলছে শুনো, ছেলেদের এবার দলিল শুনো। ছেলেরা বলছে স্যার পৃথিবীতে বাপ না হলে সন্তান হবে না। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রথম সৃষ্টি করা হয়েছিল, তার বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে করা হয়েছিল। একজন স্টুডেন্ট বলল স্যার মুরগি আগে না ডিম আগে? বলুন বলুন বলুন, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। আপনারা বলছেন মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। ডিম এলো কোত্থেকে? মুরগির পেট থেকে। আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। এরকম একটা প্রশ্ন করেছি একটা স্টুডেন্টকে, একটা ইন্টারভিউতে গিয়ে। তো স্টুডেন্টটা বলছে স্যার সৃষ্টিকর্তা আগে। বলছে আমি বললাম মুরগি আগে না ডিম আগে? বলছে মোরগ আগে। আমি তো অবাক, বললাম কি করে বললেন? তা বলছে স্যার সৃষ্টিকর্তা প্রথম আদমকে তৈরি করেছেন, আদমের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন, আদম আর হাওয়ার মাধ্যমে আমরা হয়েছি, সুতরাং মোরগ আগে। কিছু বুঝতে পারছেন ওয়াজ কি? আমি তারপরে বলছে স্যার পৃথিবীতে যাই করুক না কেন বাপের পরিচয় পরিচিতি লাভ করে সন্তান, ঠিক না বেঠিক? বাপ না হলে বাচ্চা হবে না, কোনো মতেই হবে না। নাম্বার 3, স্যার মা ছেলেকে কত দূর তুলতে পারে? মা ছেলেকে, এরা কাদের যুক্তি হচ্ছে এখন? বলুন বলুন বলুন, ছেলেদের যুক্তি। মেয়েরা চুপ করে আছে। স্যার মা ছেলেকে খুব বেশি হলে কোমর, খুব বেশি হলে বুক, ঠিক না বেঠিক? বুক পর্যন্ত। আর বাপ ছেলেকে কাঁদি, তার মানে বাপ বলতে চাইছে ওরে বেটা আমি যেটা দেখতে পাইনি, আমার আশা তুই আমার কাঁধে বসে তার থেকে আরো দূরে তুই দেখ। এবার ওরা আর কোনো জবাব দিতে পারছে না। বলছে আরেকটা ছিল, একটা পয়েন্ট বললো শুনবেন? আমি ওখানেই পুরো চুপ করে গেলাম। বলছে স্যার মা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রাখে, 10 মাস 10 দিন পেটে রাখে। কত বাচ্চা হতে গিয়ে কত মা মারা যায়, সেই বাচ্চাকে মানুষ হয় না? বল 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 বল, মানুষ হয় না? সে বাচ্চা মানুষ হয়ে যায় পৃথিবীর প্রযুক্তি হিসাবে। সুতরাং মা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে ধরে, পেটে রাখে, আর বাপ বাচ্চাকে সারা জীবন ব্রেনে রাখে, ব্রেনে রাখে। বললাম কিরকম? বলছে স্যার আমি যখন আমার বাপ আমার মাকে বিয়ে করলো, আমার বাপ একা ছিল, বেকার ছেলে। আমার দাদু আমার বাপকে বিয়ে দিল, আমার বাপ খাটতে গেল, বইয়ের জন্য খাটতে গেল, নিজেই বাপের হোটেলে খাচ্ছিল, ওই বইয়ের জন্য খাটতে গেল। আবার কিছুদিন পরে আমি আমার মায়ের পেটে এলাম। তাহলে আমার প্রথমে ছিল আমার বাপের একার দায়িত্ব, নিচে চলছিল, তারপরে এলো বইয়ের দায়িত্ব, তারপরে এলো ছেলের দায়িত্ব, বইয়ের পেটে বাচ্চা। আমি আমার মায়ের পেটে যখন এলাম সেই দিন থেকে সমস্ত খরচা আমার বাপই করেছে। পৃথিবীর মুখ যখন দেখলাম সব বাপের মাধ্যমেই করলাম। এমনকি আমারও দুধের ব্যবস্থা করেছে বাপের টাকায়, ওই মেহনতের টাকায়। আমার মায়েরও শরীরের অসুস্থতারা ডাক্তার দেখিয়েছে আমার মায়ের টাকায়, আমার বাপের টাকায়। সুতরাং আমি আমার বাপের কাছে ঋণী। আমি পুরো বেনে গেলাম।
কি ভাবলেন? এবার ছেলেটি উত্তর দিচ্ছে, দেখুন, ওয়ালিদুন মানে পিতা। কোরআনে বলা হয়েছে ওয়ালিদাইন। শুধু তাই নয়, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার পরিচয় কি, আপনি প্রথমেই বলবেন আমার নাম আব্দুল্লাহ কিল মারুফ। তারপরে কি বলবেন? বলুন। আপনাকে যদি বলি আপনার পরিচয় বলুন, তা আপনি কি বলবেন? প্রথমে বলবেন আমার নাম, আপনার নাম বললেন, তারপরে কি বলবেন? কেন মায়ের নামটা আগে বললেন না? বাপের নাম বললেন। তাহলে পৃথিবীতে সন্তান পরিচিতি লাভ করে বাপের পরিচয়। কোরআনের এমন করে খালি ঈসা নবী বাদ দিয়ে প্রত্যেক জায়গাতে রয়েছে আগে বাপের নাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ওরাও বলছে, ছেলেরাও দলিল দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হতো, আরবের মানুষ যখন প্রশ্ন করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচয় দিতেন, হে মুহাম্মদ তোমার পরিচয় কি? উনি বলতেন আমার নাম মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। লাস্টে এমন একটা পর্যায়ে চলে গেল, মানে হিসাব করা খুব মুশকিল হয়ে গেল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার গুরুত্ব কত বেশি আমরা এখনো বুঝতে পারিনি। যাদের বাম্মা বেঁচে আছে তারা এর মূল্য বোঝেনি, যাদের বাম্মা চলে গেছে তারা এখন গুরুত্ব বুঝতে পারছে। যখন এই আয়াত অবতীর্ণ হলো যে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করতে হবে, তখন করেছে কি, একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করতে পারি বলুন? আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে। আর দু নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, তাহলে আমি এখন কি করতে পারি বলুন? আল্লাহ রাসূল বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। কত জুম্মা চলে গেল, বাপের কবরে একবারও গেলেন না, বাম্মার নামে দান খয়রাত করলেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপের নামে গরিব খাওয়ান, ফকির খাওয়ান, মায়ের নামে গরিব ফকির খাওয়ান। চলুন এগিয়ে যাচ্ছি। আমি আলোচনা করতে করতে কোথায় চলে এসেছিলাম মনে আছে? আল্লাহর নবী মেরাজের রাতে দেখেছিলেন, অনেক দূরে দেখলেন কিছু ব্যক্তির জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, মনে পড়ছে? ওই জায়গা থেকে এত দূর চলে এসেছিলাম। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাপেরা, আপনাদের কি প্রশ্নের উত্তর দিতে হবে? ধরবে তো আল্লাহ আমাদেরকে বেশি, ঠিক না বেঠিক? আপনাদের যা ধরবে বলে দিয়েছে। আব্দুল্লাহ গিল মারুফ এদিকে আয়, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কোরআন জানিয়ে দিয়েছে 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আমি আল্লাহ যাকে খুশি তাকে ইলম দান, দ্বীনের ইলম দান করি। অতএব আব্দুল্লাহ কিল মারুফ, তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, ইলমটা কোথায় ব্যয় করেছিস বল? আল্লাহ বলবেন, আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। এক
নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই? নামের পাশে এত ডিগ্রি আছে, জ্ঞান নেই মানে? আল্লাহ বলে ও ডিগ্রিরই কোনো দাম নাই। এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন, জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। ঠিক না বেটি? আবার বলছি, জীবনে যদি উন্নতি করতে পারেন, সফলতা আনতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে সফলতা আনতে না পারেন, আপনার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। কি বললাম? পরিহাস মানে ঠাট্টা। আর একটা কথা বলি, ইতিহাস আর পরিহাস, এই দুটো শব্দ মনে রাখবেন। আর একটা কথা বলছি, আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কি বললাম বাপ? প্রিয়জন আর প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। তার মানে একটু খুলে বলি আপনাদেরকে, আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, রব্বানা যালামনা আনফুসানা বলে খুব কেঁদেছেন, বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, বিপদ উদ্ধার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছেন। বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন। এটা করতে যাবেন না, এটা প্রয়োজন। স্বার্থপল্ল, আল্লাহর প্রিয়জন হন, সর্বদাই আপনি আল্লাহকে ভালোবাসুন। তো আল্লাহর যারা প্রিয়জন হয়েছেন, তারাই আল্লাহর মাকবুল মোমেন, খাঁটি মোমেন, আল্লাহর ওলি হয়েছে। আর প্রয়োজন যারা হয়েছে, তারাই সর্বনাশ হয়ে গেছে। আমরা হলাম আল্লাহর প্রয়োজন। কিরকম? আমাদের প্রয়োজনে আল্লাহকে ডাকি। ঠিক না বেটি? বিপদে পড়ে গেছি, ব্যবসায় লস হয়ে গেছে, বইয়ের শরীর খারাপ, বাচ্চার শরীর খারাপ, নিজের শরীর খারাপ, আল্লাহকে ডাকছি, আল্লাহ এই করো তাই করো। আল্লাহ যেই উদ্ধার করে দিল না, ভুলে গেলাম। কোরআনে আল্লাহ পাক বলছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। আল্লাহ বলছেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। আমরা হলাম প্রয়োজন। আল্লাহর প্রিয়জন যারা, তারা আল্লাহকে সর্বদাই ডেকেছে। ঠিক না বেঠিক? একটা উদাহরণ দেবো, দেবো কি বলুন? এই দেখুন, আপনারা আজমির শরীফে গেছেন কেউ? বাবা বলুন না, নাম শুনেছেন? ওখানে একজন আল্লাহর ওলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে একটা গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট। উপরের দিকে চেয়ে দেখছেন কিছু যুবক ছেলের বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবেন, ছেলেদের ধারণা। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, ঈমান কারে বলে দেখুন, 100% ঈমান কাকে বলে, আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে দেখুন। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে, তাহলে আমি এটাই বিশ্বাস করব আমার তকদিরে পাথরেই মৃত্যু লেখা ছিল, কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে,
পাথর তুই আজকে আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান, এরই নাম 100% ঈমান। আর আমাদের ঈমানটা কি দেখবেন, রাগ করবেন না, আমাদের ঈমানটা দেখুন। আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগে একটা রোগ হয়েছিল জানা আছে, করোনা। তা করোনার সময় মসজিদে লোক খালি ছুটছে, লোক মরে যাচ্ছে, করোনায় লোক মরে যাচ্ছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে জুম্মার দিনে ফেরেশতারা এসেছে মসজিদে। ধরুন মালিগ্রাম মসজিদ ধরে নিচ্ছি, মালিগ্রাম মসজিদে জুম্মার দিনে ফেরেশতারা এসছে। জুম্মার নামাজ হয়ে গেছে করোনার পিরিয়ডে, প্রচুর লোক, মসজিদ ভর্তি লোক। ফেরেশতারা চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে তোমরা কোথায় গিয়েছিলে? তো ফেরেশতারা বলছে আল্লাহ মালিগ্রাম জুম্মা মসজিদে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ আপনার বান্দারা মসজিদে ঢুকে এত কান্না কাঁদছে, সে কান্নার সীমা নেই। কারণ আল্লাহ ওই চীনে একটা রোগ দিয়েছেন, করোনা রোগে শুরু হয়েছে, ওদের মরা দেখে ভয়েতে এরা কাঁদছে। এদের এখনো হয়নি, ভয়েতে এরা কাঁদছে। তা আল্লাহ বলছে কান্নাটা স্টার্ট করেছে কে? বলছে আল্লাহ ইমাম সাহেব। তা আল্লাহ বলছে ওর বাড়ি তো এই গ্রামে নয়, ওর বাড়ি তো অনেকটা দূরে, তো ও কাঁদছে কেন? বলছে আল্লাহ ওর চাকরি থাকবে না, ওই জন্য ওই স্টার্টটা প্রথম করেছে। তা কি বলেছে ওরা? তা বলছে আল্লাহ যদি করোনা রোগ থেকে ওরা যদি রেহাই পায়, আপনার ইবাদত বন্দেগী এত করবে, ভাষায় বলতে পারবো না, আমরা ভাষায় বলতে পারবো না। আপনার এরকম ওয়াদা করেছে মসজিদে বসে বসে। আল্লাহ বলল চিটিং ভাই, চিটিং ভাই, সব একটাও ডাকবে না। ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তান এইরকম হয়? বলে দাঁড়া দাঁড়া না। বছর 2 পরে করোনা চলে গেল, আর মসজিদে তারে বাড়ে যায়নি কেন? ঠিক না বেঠিক? সেই কটা বুড়ো বুড়োই রয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন ফাইদা মাসাল ইনসানা দুররুন দানা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার একেবারে 11 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ মানব জাতির যখন আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই, ওরা দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে চলাফেরা করে যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? আর সেই সময় একটা খুব ঝামেলা চলছিল, খেয়াল করে দেখুন তো। একে তো করোনা, আর তারপরে এলো কি, ভারতের কোনো এক ব্যক্তি বলেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এসবের কোনো গ্যারান্টি নেই, এর দ্বারাই নাগরিকত্ব পাবে না। ঠিক না বেটি? এই জন্য এরা করেছিল কি, হিন্দু মুসলিম সবাই খালি বিএলআর অফিসে দৌড়চ্ছে। ঠিক না বেটি? তা দুটো বুড়ো দুজনই নামাজি, খুব বুড়ো নামাজি। শুক্রবারে একজন যাচ্ছে, দুটো হেঁটে হেঁটে যাচ্ছে, তা আজান হচ্ছে জুম্মার। তা এক বুড়ো অপর বুড়োকে বলছে কোথায় যাচ্ছিস রে? বলছে জুম্মার নামাজ হচ্ছে, নামাজটা পড়ে যাই। কোথায়? বিএলআর অফিসে যাবো। তখন আর একটা বুড়ো ওকে বলছে তা তুইও চ, দুজনে মিলে জুম্মার নামাজ পড়ে যাব। এই বুড়োটা ওই বুড়োর বলছে তুই তোর নামাজ পড়, আমি চললুম, লাইন দিতে হবে।
ঠিক না বেটি? বলুন। আল্লাহ ফেরেশতাদের বলছে এই জমিনটা আমার, এই পৃথিবী কার? বলুন, একটু কথা বলুন। আমার দেওয়া জমিনে আদমের সন্তানেরা থাকে, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া জমিনের তলা থেকে ওরা পানি তুলে পান করে, আমি ওদের বাঁচিয়ে রেখেছি। আর আমারই অক্সিজেন ওরা নেয়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। আমার কাগজ ওরা ঠিক করেনি, ও পৃথিবীতে কয়েকদিন বাঁচবে তাই এসআইআর এর কাগজ নিয়ে খালি দৌড়চ্ছে। ঠিক না? পৃথিবীতে কদিন বাঁচবে তাই ও পাগলের মতো দৌড়চ্ছে। ওরে বোকা, এ কাগজ কদিনের? চোখ দুটো বন্ধ হয়ে গেলে কবরে যে থাকবি সেই কাগজটা জোগাড় কর, সেই কাগজটা জোগাড় কর। ও দুনিয়াতে কয়েকদিন বাঁচবে তার জন্য পাগল হয়ে আছে, ফর্ম ফিল আপ করতে পাগল। পুরো দু একটা ভুল হয়েছে বলছে হিয়ারিং এ ডেকেছে, ও সুগার বেড়ে গেছে, টেনশনে হয়েছে। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে থাকতে গেলে 8টা 10টা 15টা কাগজ তোদের লাগবে না। আমার দেওয়া জমিনে থাকতে গেলে, আমার দেওয়া আকাশের পানি খেতে গেলে, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করতে গেলে, আমার দেওয়া জমিনে চাষ করে খেতে গেলে, ঘর বেঁধে থাকতে গেলে, আমার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিতে গেলে, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করতে গেলে কোনো কাগজ তোদের লাগবে না। আমি আল্লাহ তোদের বলে দিলাম, এই পৃথিবীতে তোরা 2টো কাগজ ঠিক রাখ। কটা কটা কটা? 2টো কাগজ যদি তোদের ঠিক থাকে তাহলে তোরা জানবি আর তোদের কোনো টেনশন থাকবে না। কটা কাগজ? 2টো কাগজ। 2টো কাগজ কি বলবো? বলবো কি বলুন? আল্লাহ বলছেন, কোরআনে আছে, ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 9 নম্বর আয়াত। 1 নম্বর হলো 100% তুই পৃথিবীতে আমাকেই বিশ্বাস করবি। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোবি আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, বেরোবি আমার নাম নিবি। শুধু তাই নয়, ঘুমাতে যাওয়ার আগে আমার নাম নিবি, যুদ্ধের ময়দানে গেলে আমার নাম নিবি, আমার উপরে ভরসা রাখবি। আমি আল্লাহ তোর দায়িত্ব নিয়ে নেব, কারণ আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর জমিনে কোনো কাজ করতে যাবি, কোনো ব্যক্তির উপরে ভরসা করে কাজে নামবি না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুতরাং ভরসাটা আমার উপরে কর। একটা উদাহরণ দেবো ভরসার, একটা উদাহরণ দেবো, কি বলুন না ভাই? দেখুন, একটাই রাস্তা। কটা রাস্তা? একটা রাস্তা, 2টো দল গেল। একটা রাস্তা দিয়ে 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, তাই পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। আর কি দিয়ে বোঝাবো? বাড়ি থেকে ভাববেন।
আল্লাহ বললেন ওমাই ইউমিন বিল্লাহ 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি, এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নাই। মনে রাখিস একমাত্র এই পৃথিবীতে দুইজন হলো তোর আপন। এক নাম্বার হলো তোর সৃষ্টিকর্তা আমি আল্লাহ হলাম আপন, আর দুই নাম্বার হলো আখিরি নবী নিঃস্বার্থভাবে তোর জন্য কাঁদে মদিনার রওজা মোবারকে শুয়ে শুয়ে আজও পর্যন্ত তোর জন্য কাঁদছে, ওই নবী হলো তোর আপন। কি ভাবছেন? তাহলে এক নাম্বার হলো কি ওমাইয়ুমিন বিল্লাহি, এক নাম্বার আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখুন। দুই নাম্বার আল্লাহ বললেন ওয়া ইয়ামালু সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো করবি, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না, লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না। পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাস না। পৃথিবীতে যতদিন বাঁচবি আল্লাহকে 100% বিশ্বাস করবি বান্দা, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবি। করলে কি হবে? আল্লাহ বলে আমি তোদের দুটো জীবন দেব, ইহকালে একটা জীবন, পরকালে একটা জীবন। কোরআন জানিয়ে দিয়েছে ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। কোরআন জানিয়ে দিচ্ছে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, কিয়ামতকে 100% বিশ্বাস করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছে কি হিন্দু কি মুসলিম। এবার আসছি কিয়ামতের মাঠে কি হবে। আল্লাহ নিজেই বলছেন ওই দুটো জিনিস, দুটো কাগজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের জন্য লিখে রেখে দিলাম। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন করা হবে আপনাকে আমাকে। কদিকের কদিকের কদিকের? দুই দিকের প্রশ্ন। দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর প্রশ্ন কি হবে? আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, ইত্যাদি ইত্যাদি। সেই দিন যদি আপনি উত্তর দিতে না পারেন, আল্লাহ পাক দয়ালু দয়াবান, তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না, অন্য গুনাহ মাফ করলে করতে পারি। তো আল্লাহ দয়ালু দয়াবান সেদিন যদি আমাকে আপনাকে মাফ করে দেয় তো আমরা পার হয়ে গেলাম। আর যদি বলে আব্দুল্লাহিল মারুফ দাঁড়া, তোর হিসাব হবে, দাঁড়া দাঁড়া তোর হিসাব আছে, খবর আছে, দাঁড়া, হয়ে গেল হয়ে গেল। কিন্তু আল্লাহর তরফ থেকে প্রশ্ন যা হবে, দয়ালু দয়াবান যদি সেদিন আমাদের ক্ষমা করেন তো পার হয়ে গেলাম, আল্লাহর তরফে পার হয়ে গেলাম। ধরা আমরা পড়বে এখানে যত নারী পুরুষ বসে আছেন, বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, শুনে নিন। একজন পুরুষকে 10 দিকের প্রশ্ন হবে। কদিক কদিক কদিক? যতদিন বাঁচবেন, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, যতদিন বাঁচবেন এই 10 দিকের প্রশ্ন খুঁজে বের করবেন।
যদি এই 10 দিকের প্রশ্ন উত্তর যদি আপনি পেয়ে যান, কাল সকালবেলা বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10 দিকের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। 10টা দিক কি শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনুন। এবার 1 নাম্বার প্রশ্ন হবে, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো? কি হিসাবে? বলুন বলুন বলুন। স্বামী হিসাবে। এখানে যত স্বামী বসে আছেন, স্বামী প্রশ্ন হবে, স্বামী হিসাবে স্ত্রীর হক কতটা আদায় করেছিলেন? কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? বিয়ে করলেই মনে করছেন আপনার পাততলায় জান্নাত না? স্বামী বলি আপনি পার হয়ে যাবেন, এত সহজ নয়। আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা কটা কটা? 17টা শিক্ষা দিতে হবে কমসে কম। কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো দেননি। একটু দয়া করে শুনে যান। 1 নম্বরে হলো কি, নবীজি বললেন স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। 2 নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন বাপেরা, চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে একের বেশি চুড়ি পরা নিষেধ। কোথায় আছেন আপনি? তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন এই মাথার বালিশ, এই মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এই দুটো বালিশে মাথা রাখবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। মা ফতেমাকে যেদিন নবীজির বেটি ফতেমা, মা ফতেমাকে যেদিন নবীজি হযরতে আলীর বাড়ি পাঠিয়েছিলেন, নবীজি ফতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা কলসি, একটা জাঁতা, আর কি দিয়েছিলেন? আর দিয়েছিলেন কি জানেন? একটি মাত্র চামড়ার বালিশ। আপনি কোথায় আছেন বাবা মার? আর কি বলেছিলেন? নবীজি ফতেমাকে বলেছিলেন, ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, যতদিন বাঁচবে তোমার স্বামীর এক ডাকে সাড়া দেবে। আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন ভাবতে পেরেছেন? তো মা ফতেমা একদিন করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন, গভীর রাতে বাড়ি এসেছেন। তো এসে হযরত আলী করেছেন কি, দরজাটা একটু হালকা করে নাড়া দিয়ে হালকা আওয়াজে ফতেমা বলে একবার ডেকেছিলেন। সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছিলেন। তো হযরত আলী বলেছিলেন, ফতেমা আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, কালকের থেকে করবে কি, তুমি হাসান হোসাইন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আমি নবীজির দরবার থেকে যখন আসবো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন। মালিগ্রামের মা বোনরা দয়া করে একটু শুনে নিন। নবীজির কন্যা ফতেমা বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। বলে মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো। তো
তো মা ফাতেমা বলেছিলেন আমরা হলাম 7 ভাই বোন, 3 ভাই 4 বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নেয়, 4 বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। তা আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার মা করতেন কি, 4 বোনকে খাইয়ে দিয়ে আমাদের শুইয়ে দিয়ে আমি ফাতেমা দেখেছি আমার মা খাদিজাকে আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খেতেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। যখনই আমার আব্বাজান বাড়ি আসতেন একবার খাদিজা বলে ডাকতেন, খাদিজা। আল্লাহ আমার আব্বাজান করতেন কি, একবার ডাকতেন। আমার আম্মাজানকে আমি নিজে চোখে দেখেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে করে, জামাইয়ের জন্য করে। আসলে কি বলবো, আপনার বউ তো আপনার জন্য এই কাজটা করে না, তা আপনার মেয়ে করবে কিভাবে? ডাইসটাই তো খারাপ। ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যেটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি খারাপ হয় ও ডাইস থেকে যেটা বেরোবে খারাপ বেরোবে। এই জন্য পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক দায়িত্ব আছে গো বাপ, বাস্তবটাই বলছি। বাপেরা যার অপেক্ষায় আপনারা ছিলেন, বাবা আওলাদে মুজাদ্দিদুজ জামান তিনি আসছেন। বাপেরা তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা তাজিমান একটু দাঁড়িয়ে যান, তাজিমান একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান